পিওনি প্রেগনেন্ট হওয়ার পর থেকে এম্পিরর সবসময় ওর যত্ন নিত এবং ওর পাশেই থাকতো। একদিন প্রাইম মিনিস্টার আসে পিওনের সাথে দেখা করতে আর নৌকায় কংগ্রাচুলেট জানায় প্রেগনেন্সির জন্য। তিনি একটা টনিক দিয়ে বলে যে আমি আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে বেস্ট মেডিসিন খুঁজে নিয়ে এসেছি। রাজা এটা দেখে ভাবে যে হতে পারে এই বাচ্চাটা ওনার গ্র্যান্ডসন হয়, বাট ওনার সাহস কি করে হয় আমার সন্তানকে দুর্বদাস হিসেবে ব্যবহার করতে। আমি এটা কখনোই মেনে নেব না। এসব কিছু ভেবে এম্পায়ার বলে যে আমি আপনার সিনসিয়ারিটিতে অনেক বেশি মুগ্ধ, কিন্তু আমার কাছে এই টনিকের কালারটা অনেক বেশি স্ট্রেঞ্জ লাগছে। এর একটা মেটকে বলে আগে এটা টেস্ট করে দেখতে। বা টনিকটি খেয়ে মেট ওখানে চিৎকার করতে থাকে আর দেন মাটিতে লুটিয়ে পড়ে। এসব থেকে এম্পায়ার তখন বলে যে প্রাইম মিনিস্টার ওয়ে এসবের মানে কি। অপরদিকে পিওনি তো মেয়েটার জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে। প্রাইম মিনিস্টার তখন ঘাবড়ে গিয়ে বলে যে ইয়োর ম্যাজেস্ট্রি আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এটা কিভাবে করতে পারি। ইব্রার তখন বলে যে হ্যাঁ সত্যি আপনি তো পিওনির বাবা হন, তো আপনার কোনো কারণই নেই সবকিছু করার। তাহলে কি আপনি জানতেন না যে এই টনিকটাতে পয়জন মেশানো আছে? আপনি যদি এতটাই অসতর্ক থাকেন তো আপনার উপরে কাছে দিয়ে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো। আর অর্ডার করে যে ওই ফ্যামিলির সবাইকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার জন্য। অপরদিকে পিওনি মেয়েটার জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে আর তখনই মেয়েটা উঠে বসে আর বলে যে আমি তো জাস্ট নাটক করছিলাম। এম্পায়ার তখন পিওনির কাছে এসে বসে আর বলে যে আমি এসব কিছু তোমাকে প্রোটেক্ট করার জন্যই করছিলাম, এন্ড আমি তোমার মাকে একটা সেফ প্লেসে সরিয়ে দিয়েছি, তো তোমার চিন্তা করার কিছু নেই। আমি তোমাকে আর আমাদের অনাগত সন্তানকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। পিওনি এটা শুনে ব্লাশ করতে থাকে আর ভাবে যে ও এত বেশি স্ট্রং কবে থেকে হয়ে গেল। এম্পিরর দেন পিওনির স্টোমাকে হাত বোলাতে থাকে আর বলে যে লিটল ওয়ান, তুমি যখন এই পৃথিবীতে আসবে তখন তোমার মাকে কোনো রকমের ট্রাবল দিবে না, বুঝেছো? এটা শুনে পিওনি হাসতে থাকলো। এম্পিরর তখন বলে যে ফাইনালি তুমি হাসলে, এন্ড দেন ওকে কিস করে নেয়। এম্পিরর দেন বলে আমার তোমার স্মাইল অনেক বেশি পছন্দ, তো আমি চাইবো এখন থেকে তুমি হাসি খুশি থাকো। পিওনি যেন একটা প্রিন্সের জন্ম দেয়, যেখানে ওর অনেক বেশি কষ্ট হলেও বলতে থাকে যে এরপরে যদি আমাকে আবার প্রেগনেন্ট করার চেষ্টা করে তো আমি তোর ওটা ছিঁড়ে ফেলে রেখে দেবো। অপরদিকে প্রাইম মিনিস্টারকে তার পদ থেকে বেদখল করার পর এবং একটা সন্তান হওয়ার পর থেকে এম্পিরর আরো বেশি সাকসেসফুল আর কনফিডেন্স হয়ে যায়। এম্পিরর আর পিওনি অনেক বেশি কাছাকাছি আসতে শুরু করে, এন্ড দেন পিওনি একটা প্রিন্সেসের জন্ম দেয়। সেই দিনগুলো যখন তারা একসাথে পয়জন শেয়ার করতো সেগুলো শেষ হয়ে যায়। এন্ড পিওনি এখন এক ইন্টেলিজেন্ট আর স্ট্রং রাজার বেলাভড কুইনও। দিন যখন রাজ্যের শান্তি কামনার জন্য রিচুয়ালস করা হয় তখন এম্পিরর পিওনির হাত ধরে প্রমিস করেছিল যে এতদিন আমরা শুধু দুঃখ দুর্দশায় দেখেছি, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি এরপরে থেকে আমরা সবাই অনেক বেশি হ্যাপিলি থাকবো, আর আমি আমার লাইফে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো। দেন আমাদেরকে 10 বছর পরের সিন দেখানো হয় যেখানে পিওনির বয়স অলরেডি 30 বছরের হয়ে গেছে। পিওনি অনেক বেশি মেসি লোকে ছিল আর বলতে থাকে ভালোবাসা না অন্য কিছু। লাস্ট 2 বছর হয়ে গেছে যে ও আমার কাছে আসেনি, আমি ওর দেখাই পাইনি। মেয়েটা তখন কান্নার নাটক করে বলে যে আপনি আগে অনেক বেশি সুন্দর দেখতে ছিলেন, একদম ফুলের মতো, কিন্তু এখনই আপনি নিজের কি অবস্থা করে রেখেছেন। পিওনি তখন বলতে থাকে যে আমাকে কুমিরের কান্না দেখিও না, আমি তোমার অ্যাক্টিং স্কিল অনেক ভালো করেই জানি। মিট তখন পিওনির কাছে এসে জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে, আপনি কি এম্পিররের উপর রেগে আছেন? পিওনি তখন বলে আমাকে দেখে কি বুঝতে পারছো না, একজন পার্সন পেশেন্ট হলে তার হাজবেন্ডের জন্য সর্বোচ্চ 1 কি 2 দিন অপেক্ষা করতে পারে, তার উপর কাউকে যদি ডগের মতো আটকে রাখা হয় তবে তার মাইন্ড লস তো হবেই। পিওনি দেন আরো রেগে বলে যে আমি এই ভয়ে কোথাও বের হতেও পারছি না, যদি অন্যরা জেনে যায় যে আমি একটা ছেলে। এর থেকেও যদি কোনো কঙ্কবাইন নিয়ে আসতো তাও আমি জেলাস তো হতে পারতাম, কিন্তু এখানে তো আমি বোর হয়ে মরে যাবো মনে হচ্ছে। মেয়েট তখন বলে যে আপনার নিশ্চয়ই নিজের রাগ প্রকাশ করে অনেক বেশি ভালো ফিল হচ্ছে, বাট আপনি এটাও ভালো করে জানেন যে এম্পিরর শুধুমাত্র আপনাকেই ভালোবাসে, যেটা সত্যি কথাও ছিল। পিওনি একমাত্র এম্পিররের কম্পানিয়ন ছিল, পিওনিকে ছাড়া এম্পিরর আর কোনো ছেলে অথবা মেয়ে কাউকে এই প্রাসাদে আনি নাই। পিওনি দেন মেয়েটকে বলে যে একটা ব্রাশ দিতে, এন্ড দেন পিওনি এম্পিররের জন্য চিঠি লিখতে শুরু করে। পিওনি লেখে আমি জানি তুমি অনেক বেশি কাজে আটকে আছো আর বাচ্চারাও নিজেদের লেখাপড়ার জন্য দূরে রয়েছে, আমি একা একা এখানে অনেক বেশি বোর হচ্ছি, আমি চাই তুমি আসে আমার সাথে দেখা করো আর আমরা একসাথে ড্রিঙ্ক করতে পারি। বাট এম্পিরর এই চিঠির রিপ্লাই শুধু তার উপর পরে করে ইম্পসিবল লিখে দেয়। উনি তখন বলে যে তুমি শিওর যে এটা এম্পিরর নিজে লিখেছে? মেয়ে তখন বলে যে জি, আমি নিজের চোখ দিয়ে দেখেছি। এটা শুনে পিয়ানি অনেক বেশি রেগে যায় আর চিঠি ফিরে ফেলে আর বলে যে যাক গে যাক, আমি একাই ড্রিঙ্ক করবো। রাত্রে পিয়ানি একাই ড্রিঙ্ক করতে থাকে, এন্ড দেন কিছুটা খাওয়ার পরও ওখানে মাথা রেখে শুয়ে পড়ে আর ভাবে আমি কি এমন কোনো ধরনের ট্রেজার যেটাকে লুকিয়ে রাখতে হবে এত ভালোভাবে যে নিজে এসেও দেখা যাবে না।
পিয়ন ইডেন এম্পিররের কথা মনে পড়লে উঠে বসে আর ভাবে যে না, আমি এভাবে আর থাকতে পারবো না। আমি তো কেবল নিজের 30s-এ রয়েছি, তো আমি বাঁচি যদি তো মানুষের মতোই বাঁচবো, আর যদি মরি তো মানুষের মতোই। আর এরপর থেকে পিয়নের রূপ বদলে প্যালেসের দেয়াল টপকাতে থাকে।